প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমার স্যার, নোবেল বিজয়ী স্যার ডক্টর ইউনূস মহাভাষা ফেঁসে যাচ্ছেন। একটা দুইটা অপকর্ম নয়, অনেকগুলো অপকর্ম করে এখন ফেঁসে যাচ্ছেন। শুধু তিনি না, উনার সাথে বাকি মোটামুটি সব উপদেষ্টাই ফেঁসে যাচ্ছেন। এমন কোনো উপদেষ্টা নেই যে অপকর্ম করেনি। আর এসব অপকর্ম শুনতে 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 গায়ে জ্বালা দিচ্ছে। বিশ্বাস করেন, আমাদের প্রধান উপদেষ্টা এমনি এমনি কি আরও 50 বছর বেঁচে থাকতে চাচ্ছিলেন? এমনি এমনি কি আরও 50 বছর ক্ষমতা চাচ্ছিলেন? উনি এতগুলো অপকর্ম করেছেন যা হিসাব করার মতো নয়। উনি কী করেছেন? কোর্টের থেকে 666 কোটি টাকা মাফ করে নিয়েছেন। উনি কী করেছেন? কোর্টের থেকে রায় নিয়েছেন তার গ্রামীণ ব্যাংক আগামী 2028 সাল পর্যন্ত কোনো ট্যাক্স ভ্যাট দেবে না। উনি কী করেছেন? গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ফোন, গ্রামীণ তার আরও কিছু যেগুলো থেকে সরাসরি টাকা না খেয়ে উনি ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচে টাকা খাওয়া শুরু করেছেন। যে এটা ট্রাস্ট তৈরি করেছেন, আর ওই ট্রাস্টের মাধ্যমে ওনার ফ্যামিলিকে দেখাশোনা করা হবে। ওনার ফ্যামিলি যেখানে 10 টাকা দরকার সেখানে 50 টাকা চাবে, আর সেটা তাই দিতে বাধ্য। আর এভাবে প্রতি মাসে মাসে কোটি 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 টাকা এই যে ট্রাস্ট থেকে খরচ করা হবে। কি সুন্দর! আমার গ্রামীণ স্যার, আমার নোবেল বিজয়ী স্যারের বুদ্ধি! আহা, এই বুদ্ধি আর কিন্তু সারা বাংলাদেশের কারো মানুষেরই নেই। এটাই হলো আমার সবচেয়ে বড় দুঃখ। এত বুদ্ধি উনার মাথায়। উনার বয়স এখন প্রায় 90 বছর, কিন্তু এই বুদ্ধির ঠেলায় উনি এমন অবস্থা হয়েছেন যে সারা বাংলাদেশের মানুষকে উনি মানুষই মনে করেননি। উনি সারা বাংলাদেশের মানুষকে মানুষই মনে করেননি বলে উনি আইনের কোনো তোয়াক্কা করেননি, সংবিধানের কোনো তোয়াক্কা করেননি। উনি যা খুশি তাই করেছেন, ওনার যা মনে চায় তাই করেছেন। আর সেটার ভুক্তভোগী আমরা সাধারণ মানুষ। জানেন কি? সৈয়দা রিজওয়ানা উপদেষ্টা, উনি কত রকমভাবে টাকা খেয়েছেন। উনি পরিবেশ উপদেষ্টার নাম করে বিভিন্ন রকমের এনজিওদের কাছ থেকে বিভিন্ন রকমের ভাবে কোটি কোটি টাকা খেয়েছেন। আমাদের আসিফ নজরুল স্যার, উনি মানুষের কেস তুলে নেবেন এবং জামিন দিবেন, এসব করে কোটি কোটি টাকা খেয়েছেন। উনি আপনার এই বিচারালয়ের বিচারকদের বিভিন্ন আরও যারা চাকরি করেন অফিসে, তাদের চাকরি এবং পদোন্নতির ব্যাপারে কোটি কোটি টাকা খেয়েছেন। আহা, স্যারদের কপালে যে এখন কি হবে! আমাদের এই স্যারদের এইসব স্যারদের এখন দেখার পালা। আরও একটা মজার ঘটনা শুনেন। উপদেষ্টারা কিন্তু এখনও বাসা ছাড়েননি। তারা এখন ভয় পাচ্ছেন যে বাসা ছাড়লেই মবে আক্রান্ত হবেন। জি উপদেষ্টা স্যারেরা, আপনারা এই মব তৈরি করেছিলেন। আপনারা কি একবারও বুঝেননি যে এই মব আপনাদের সামনে চলে আসবে, এই মব আপনাদের কাছে ধাওয়া দিবে, আপনাদেরকে একদিন এই মব ধরবে? এটা কি আপনারা জানেন না? মনে রাখবেন কথাটা, প্রকৃতির একটি বিচার আছে। এই বিচার কাউকে ছাড়ে না। এই বিচার আপনাদেরকে যেমন ছাড়েনি, আর শেখ হাসিনাকে যেমন ছাড়েনি, কোনো রাষ্ট্রপতিকেই যেমন ছাড়েনি, আপনাদেরকেও ছাড়বে না। এই বিচারের মুখোমুখি আপনাদেরকে হতেই হবে। কারণ সাধারণ মানুষের কপাল নিয়ে আপনারা ছিনিমিনি খেলেছেন, সাধারণ মানুষের ভাগ্য নিয়ে আপনারা ছিনিমিনি খেলেছেন, সেখানে নিজের স্বার্থকে আপনারা প্রাধান্য দিয়েছেন। এটাই হলো আপনাদের সবচেয়ে বড় অকর্ম, সবচেয়ে বড় দোষ। কাজেই আপনারা খুব দ্রুত এটার রেজাল্ট পাবেন। রেজাল্ট পেতেই হবে আপনাদেরকে, কারণ আপনাদের এই অপকর্ম কেউ কখনো ধামাচাপা যেমন থাকে না, আবার এই অপকর্ম করে কেউ পার পায় না। এটাই বাস্তবতা। শোনেন, সাধারণ মানুষ, আপনারা যারা মধ্যবিত্ত, যারা উচ্চবিত্ত, এই যে রোজার মাসে বাসায় ইফতারি করেন, কিন্তু আপনারা কি মসজিদে গিয়ে একদিনও ইফতারি করেছেন? দেখেছেন কি?
মসজিদে শত শত মানুষ যারা ইফতারি করতে পারে না তারা গিয়ে ইফতারি করে। আবার মসজিদের বাইরে ভিক্ষুক থাকে এই একটু ইফতারির জন্য। আর আপনারা কোটি কোটি টাকা এর কাছ থেকে ওর কাছ থেকে হাতিয়ে নিয়েছেন। বড় দুঃখ, বড় আফসোস আপনাদের জন্য। আপনারা কত মহান সেজেছেন, কতই মহান সেজে আমাদের এই দেশটাকে ধ্বংস করেছেন। আপনাদেরকে সেই শাস্তি তো পেতেই হবে, আপনাদের সেই শাস্তি পাওয়া উচিত। মব আপনাদেরকে একদিন আপনাদেরকে ধরবে, দুদক একদিন আপনাদেরকে ধরবে, আপনাদের নামে একদিন আপনাদের বিভিন্ন কেস হবে। আর এই কেসের জ্বালায়, এই মবের জ্বালায়, আর এই দুদকের জ্বালায় আপনারা জ্বলতে থাকবেন বাকি সারাটি জীবন। বাকি জীবনটুকু আপনারা জ্বলতে জ্বলতেই মরবেন। এটাই বাস্তব সত্য, এটাই বাস্তবতা। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।